আচ্ছা, আজকে আমরা মূলত 3D নিয়ে একটু আলোচনা করব। সো আমি 1280 বাই 720 একটা পেজ নিয়ে নিলাম। একটু এখান থেকে ব্ল্যাক কালার করে নিই আপাতত। আচ্ছা, এখন 3D বিষয়টা কি, এটা একটু আমরা একদম বেসিক একটা কনসেপ্ট আগে একটু ক্লিয়ার করি। ধারণা 2D 3D 2.5D বিষয়গুলো কি, যদিও এগুলো নিয়ে আমরা হয়তো বা কথা বলেছিলাম প্রথম দিকে একদমই অল্প কিছু। তারপরে যদি আমরা একটু 2D জিনিসটা আগে একটু বুঝি, বা ডিফারেন্স বিটুইন 2D অ্যান্ড, আচ্ছা আগে একটু 3D দিয়ে দেখি, তারপরে 2.5D তে আসি। আমরা মোটামুটি পুরাতন জেনারেশন বলি বা নতুন জেনারেশন বলি, এই কার্টুনটার সাথে আমরা মোটামুটি পরিচিত আছি। তো এই যে কার্টুনটা, এই কার্টুনটার এই ভার্সনটা আমরা হচ্ছে 2D দেখছি, এই ভার্সনটা 3D দেখছি। যেমন এই একটা, এটা 2D, এটা হচ্ছে 3D। এগুলো 3D কার্টুন। এই যে যেগুলো অ্যাঙ্গেল দেখাচ্ছে সেগুলো হচ্ছে 3D। মানে 2D হচ্ছে দুইটা ডাইমেনশন থাকবে, 3D হচ্ছে তিনটা ডাইমেনশন থাকবে। এটা হচ্ছে বিষয় আমরা বুঝি জানি বেশি। তো মেইনলি ডিফারেন্স বিটুইন 2D অ্যান্ড 3D এর মেইনলি যে কাহিনীটা, ডাইমেনশন তো ডেফিনেটলি ডাইমেনশন তো আছেই। এরপরও একটা বিষয় আছে, যেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল ব্যাবেল, 360 ডিগ্রির একটা লুক দেখার মতো একটা ব্যাপার বিষয়, ব্যাবেল বা রোটেশন, এই বিষয়টা থাকতে হবে। 3Dর মেইন মেকানিজম যদি বলেন, আপনি দেখানোর জন্য 3D কোনোভাবে তৈরি করলেন, সেটা আসলে 3D না। যখন সেটা রোটেশনটা, শ্যাডিং, এই তারপর লাইটিং, এই জিনিসটা প্রপারলি ঠিকঠাক থাকবে, তখন আসলে 3D হয়। আর 2Dর আসলে একটাই তল থাকবে, এটা লম্বার দিকে একটা, দৈর্ঘ্যের দিকে একটা, মানে হাইট উইথ। তো এখানে আসলে পিছনে ডানে বামে এরপর কোনো পুরুত্বর বিষয় নেই, কিন্তু 3Dতে আপনার রোটেশন অ্যাজ ওয়েল ডেপথ থাকবে, একটা পুরুত্বর বিষয় থাকবে। এখন এই পুরুত্ব যে বিষয়টা, এই বিষয়টা আসলে 2Dতে থাকে না। তার ডিফারেন্স মেইন জায়গাটাই আসলে এইটা। এখন এই যে ডেপথ আর রোটেশনটা, এইটাকে আমরা 2Dটাকে, এই রোটেশন আর ডেপথটাকে ফেক একটা এনভায়রনমেন্ট দিয়ে বানানোর চেষ্টা করি এই 2Dটাকে 3D। 2D একটা জিনিসকে ফেক রোটেশন, লাইটিং, তারপরে ডিপ, এইটা দিয়ে যখন আমরা বানানোর চেষ্টা করি, তখন আসলে সেটা 2.5D। মানে 2.5Dতে একটা ফেক এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়, যেখানে মূলত আপনি ডিপ বা ডেপথ এই জিনিসটা পাবেন না, যেটা আসলে ফেক একটা এনভায়রনমেন্ট, যেখানে ক্যামেরা, লাইটিং, তিনটা ডাইমেনশনের একটা বিষয় থাকে। ওইটা আসলে 2.5D। 2D দুইটা তল তল, 3D তিনটা তল, কিন্তু 2.5D হচ্ছে না 2D না 3D। আপনি চাইলে এটার এনভায়রনমেন্টের মাধ্যমে এটাকে 2D লুক দিতে পারবেন, এনভায়রনমেন্টের মাধ্যমে এটাকে 3D লুক দিতে পারবেন। এই জন্য এটাকে 2.5D বলা হয় মাঝে মাঝে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 2.5Dটাকে আসলে ধরে রাখি যে এটা 3D। সো আজকে আমরা সেই জিনিসটাই দেখার চেষ্টা করব, যেটা আপনারা আসলে আফটার ওয়ার্ক আপনারা কখনোই ফিল করতে পারবেন না যে এটা 2D না 3D। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্র্যাকটিক্যাল নলেজে চলে যাই। ধরেন আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, এটা একটা শেপ, এইখান থেকে এই নিলাম। নিলাম এই। এখন দুঃখিত। এখন এইটাকে আমি কালার দেওয়ার পরে, এখন আপনাকে যদি আমি বলি যে এটা 3D, কখনোই আপনারা এটা ফিল করবেন না।
ফিল কখন করবেন? যখন আমি এই পাশটা দেখাতে পারবো, ডানের পাশটা দেখাতে পারবো, উপরের পাশটা, নিচের পাশটা, পিছনের পাশটা, যখন এই পাশগুলো দেখাতে পারবো তখন এটা হবে কি 3D। তো আমি ধরেন এইটাকেই নর্মালি যদি প্রথমে লেয়ারটাকে সিলেক্ট করে 3D করে নিই, 3D করার সাথে সাথে একটা জিনিস খেয়াল করবেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে লেয়ার, এই লেয়ারের পাশে দেখেন এখানে 3টা সুইচ আছে, তার মধ্যে মোশন, অ্যাডজাস্টমেন্ট, এই হচ্ছে 3D। তো এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এই লেয়ারটা 3D হয়ে যাবে। হলেই দেখবেন এখানে একটা আইকন চলে আসে। তো এই আইকনটা এখান থেকে আবার চেঞ্জ করা যাবে, যে আপনি এখান থেকে এক্সেসগুলো, লোকাল এক্সেস, ওয়ার্ল্ড এক্সেস যেটা চান। তো বাই ডিফল্ট যেটা আছে লোকাল এক্সেস মোড সেটাই রাখেন। সো এখান থেকে আপনারা সেটা দেখতে পারবেন। কিন্তু যদি 3D না করি তাহলে তো এটা দেখা যাবে না। অ্যাজ ওয়েল অ্যাজ যেমন আমি 2Dর কথা বলতেছিলাম, যেমন রোটেশনে যাচ্ছি, এখানে দেখেন রোটেশনের এক্সিস একটা দেখাচ্ছে। তো এই মুহূর্তে আমি যাই করবো, এটাই যে জেড এক্সিসে রোটেট হচ্ছে, আমি অন্য কোনো এক্সিসে রোটেট করতে পারবো না। আমি যদি পজিশনে যাই তাহলে এটা 2টা পজিশন, স্কেলে যাই দুইটা ডাইমেনশন আর কি। তো যখনই আমি কি করব, এই 3D তে ক্লিক করব, তখনই দেখেন প্রত্যেকটা জিনিস, এভরি প্যারামিটার 3টা করে এক্সিস চলে আসছে। তাহলে ওই যে জেড রোটেশনটা যেটা আমরা করতে পারতাম সেটা তো করতে পারবোই, এর বাইরে এখন আমরা এই যে ওয়াই রোটেশন, এই দেখেন দরজা খোলার যে বিষয়টা সেটার অ্যানিমেশনটা করতে পারবো। আমরা উপর থেকে প্রোডাক্টের বক্সের উপরের যে পার্টটা খুলবে সেটা করতে পারবো। জানালার কথা চিন্তা করেন উপরে, বা ওই যে শাটার। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এখন চলে আসলো। কিন্তু এটা ডাইমেনশন ঠিকই পাইছে, কিন্তু দেখেন পুরুত্বর বিষয়টা নাই। দেখেন আমি যদি এটাকে ওয়াই এক্সিস নিই, দেখেন এই যে এটা কিন্তু পুরুত্ব নাই, এটার পুরুত্ব নাই। এখন ঠিক যদি আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে একটা ডুপ্লিকেট করে সেটাকে যদি আমি একটু ধরেন পিছনে দিই, এই দিলাম পিছনে, এই ধরেন এইভাবে পিছনে দিলাম, আর একটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে সেটা রোটেশনে গিয়ে আমি এটাকে এই চেঞ্জ করে নিলাম। নাও এটাকে ধরেন এই যে এক্সিসগুলো, এগুলো দিয়ে টানাটানি করা যায়। এইভাবে যদি টানি, ওইটাকে এইদিকে নিয়ে আসি, নাও এখন কিন্তু আমার 3টা ডাইমেনশন হয়েছে। যদি আমি একটু কালার চেঞ্জ করে দিই, দেখেন এটা উপরে, তো এখন 3টা ডাইমেনশন কিন্তু দেখা যায়, মানে 3টা ডাইমেনশন, এই যে 1 2 3। এখন এইটা আমি একটা সাইড থেকে দেখতেছি, যদি ভিউটা চেঞ্জ করে যদি ডিফারেন্ট সাইড থেকে দেখি তাহলে কিন্তু এটা একটা লুক আসবে, ফেক এনভায়রনমেন্ট লুক আসবে। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, 3D করার জন্য, 3D তো করলামই, 3D করার পর ভিউটা দেখার জন্য এই কর্নারের দিকে আসলে দেখবেন ভিউ নামে একটা অপশন আছে, অ্যাক্টিভ ক্যামেরা ভিউ। এই ভিউয়ে গিয়ে আপনি এটাকে কয়টা ভিউ দেখতে চান সেই কয়টা ভিউ করে নেবেন। তো 1টা 2টা 3টা 4টা যে কয়টা ভিউ এখানে আছে সেই কয়টা ভিউ দেখতে পাবেন। সো ম্যাক্সিমাম ভিউটাই নিচ্ছি 4 ভিউ। তো 4টা ভিউ চলে আসছে। নাও সি দেখেন 4টা ভিউ দেখা যাচ্ছে। তো এখন একটা ভিউ আমি চাইলে অ্যাক্টিভ ক্যামেরা করে নিতে পারবো, একটা ভিউ চাইলে আমি টপ ভিউ, একটা ভিউ রাইট ভিউ, একটা ভিউ ফ্রন্ট ভিউ, মানে যা যা আমি চাই সেটা করে নিতে পারবো। তো অ্যাক্টিভ ক্যামেরা ভিউ কি, আমরা যেই আউটপুটটা 3D পাবো মানে রেন্ডার দেওয়ার সময়, সেটা হচ্ছে অ্যাক্টিভ ক্যামেরা, আর বাকিগুলো হচ্ছে নিজের মতো। তো এখন আপনি যদি চান এগুলোকে রাইট ক্লিক করে এখানে সিলেক্ট করে আপনি এগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। প্রিভিউ, আপনি ভিউ, এই যে 3D ভিউ কোনটা নিতে চাচ্ছেন এখানে সেটা। তো 2টা ধরেন আমি এই টপ ভিউ আর রাইট ভিউ রাখছি, আর একটাকে ধরেন আমি কি করছি, কাস্টম ভিউ করছি বোঝার জন্য, কাস্টম ভিউ। এই দেখেন এখন যখন আমি এটাকে কাস্টম ভিউ করলাম, নাও সি এখন যদি আমি এটা একটু বাইরে নিয়ে আসি, এই ধরেন এটাকে যদি আমি আর একটু বাইরে নিয়ে যাই, ধরেন এইটাকে একটু এদিকে নিয়ে যাচ্ছি, এই সাপোজ দেখেন, নাও আমি কিন্তু একটা ছোটখাটো একটা বক্সের মতো করে ফেলতে পারছি। এখন এইটাকে যদি আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এটাকে যদি একটু পিছনে দিয়ে দেই, দেখেন এখন কিন্তু 4 কোণে একটা বক্স হয়ে গেছে। সো এখন কিন্তু একটা বক্সের মতো দেখা যাচ্ছে। এখন এইটার ভিউটা আমরা দেখবো। তো এই ভিউ দেখার জন্য বা ডানে বামে এটাকে রোটেট করার জন্য আমাদের এখানে ডেডিকেটেডলি 3টা টুলস আছে।
তো ডেডিকেটেডলি এখানে টুলস আছে, একটা হচ্ছে অরবিট, এটা দিয়ে ঘোরানো যায়, একটা হচ্ছে প্যান আন্ডার। এখানে আসলে নামগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, যেটা ব্যাকডেটেড ভার্সনে পারফেক্ট ছিল। তো এটা দিয়ে জুম ইন আর আউট হবে, এটা দিয়ে হচ্ছে হয়তো ডলি ক্যামেরা, মানে এটা দিয়ে জুম ইন আর আউট, এটা দিয়ে ডানে বামে উপরে নিচে মুভ হবে। আর এই কাজগুলো আমরা হচ্ছে মাউস দিয়ে করতে পারতাম, যেমন মাউসের মাঝখানে ক্লিক করলে, ডানে ক্লিক করলে, এটা হলো ব্যাকডেটেড ভার্সনে ছিল। আনফরচুনেটলি এটা এখানে না থাকলেও এখানে আপনি এটা এই নর্মালি প্রত্যেকটা টুলস আলাদা আলাদা আছে, এই আলাদা আলাদা টুলস দিয়ে পারবেন। তো আমি অরবিট ক্যামেরাটা নিচ্ছি, নিয়ে আমি যদি এখন ঘুরাই, সো নাও ঘুরলেই দেখবেন এই যে এখন দেখেন, এখন কিন্তু এটা 4টা তল দেখা যাচ্ছে, এই 4টা তলই আমি দেখছি, এখন 4টা তল দেখছি, একদম পারফেক্টলি 4টা তল দেখছি, তাই না? তো এই যে ফেক যে একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটাই আসলে হচ্ছে কি আমাদের তৈরি করতে হবে। তো এই তৈরিটাই কিভাবে করবেন সেটা আমি একটা প্রোডাক্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে ওয়ান ভিউ করছি, এগুলো সব ফেলে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, প্রথম থেকে নিয়েই কম্পোজিশনটা একটু বানাচ্ছি। তো এইখান থেকে আমরা 3D এর এইখান থেকে এই যে এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসতেছি। একটা প্রোডাক্টের 6টা পার্ট থাকে, 6টা পার্ট হচ্ছে উপরে নিচে 2টা, ডানে বামে 2টা, তারপরে সামনে পিছনে 2টা, 6টা। তো এই 6টা একটা প্রোডাক্টের এই 6টা পার্ট অবশ্যই লাগবে 3Dর জন্য। তো আমি এগুলোকে সবগুলোকে একটু ছোট করে নিচ্ছি, এভাবে ছোট করে নিলাম, মানে আমার ক্যানভাসে যতটুকু প্রয়োজন তো ছোট করে নিলাম। তো এখন এইটাকে কোন অ্যাঙ্গেলে কোনটাকে রাখলে পারফেক্টলি মিলবে, এটা প্রথমে চিন্তা ভাবনা করে মিলাইতে গেলে আপনাদের অনেক সময় লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা, আমি সহজে আপনাদের একটু অ্যাঙ্গেলের হিসাব দিয়ে দিচ্ছি। এই যে প্রত্যেকটা জিনিস আমি এখানে লিখে দিয়েছি, আপনারা এইভাবে ফ্রন্ট, প্রথম ব্যাক, তারপর রাইট লেফট টপ বটম এইভাবে সাজাবেন, কোনটা কত অ্যাঙ্গেলে এটা আমি এখানে লিখে দিছি। এইভাবে যদি আপনারা করেন যে কোনো প্রোডাক্ট 3D খুব সহজে বানাতে পারবেন। আর নোট দিয়ে দিছি যে অ্যারোটা যেন বাইরের দিকে থাকে, তাহলে বাইরের দিকে থাকলে এটা মিলবে, না হলে হয় কি, যেমন এইটা এখন আমরা পড়তে পারছি এই পার্টটা, তাই না? যদি এই পার্টটা উল্টা থাকে তাহলে কিন্তু আর আমরা পড়তে পারবো না। তাহলে উল্টা হবে না কখন, ওই যে অ্যাঙ্গেলের মানগুলো সব ঠিকঠাক যখন দিতে পারবেন তখন। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এই যে এগুলো 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 বসাইতে হবে। তাহলে আমি হচ্ছে ফ্রন্ট, তারপর হচ্ছে ব্যাক, এরপর হচ্ছে রাইট লেফট টপ বটম, এইখানে যেরকম সাজানো আছে দেখেন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট, ফ্রন্ট ব্যাক রাইট লেফট টপ বটম, এইভাবে আপনারা সাজাবেন। তাহলে এখন 6টাকেই আমরা কি করব, 3D লেয়ার বানিয়ে নিলাম। ওকে, ডান। সো ভিউ আমরা 4টা করে নিচ্ছি, এখান থেকে 4 ভিউ করে নিচ্ছি, 4 ভিউ করে নিলাম। আর বোঝার জন্য এটাকে আমরা যেন সব ঠিকঠাক থাকে, এটা রাইট ওইটা টপ, 2টা থাকলেই এনাফ। আচ্ছা, এটা কাস্টমই থাকুক, তাহলে ঠিক থাকবে। তো 4টা ভিউ নিলাম, প্রত্যেকটা ভিউকে আমরা ফিট করে নিলাম, প্রত্যেকটা ভিউকে ফিট করে নিলাম। এখন এই ফন্টের এইটা ফন্টেই থাকবে, এটাকে আমরা একটু জাস্ট এই যে জেড অ্যারো আছে এটা দিয়ে আমরা একটু সামনে, যে কোনো এই 4টা ভিউর যে কোনো একটা ভিউ দিকে আপনি কাজ করতে পারবেন। সো এটাকে আমি একটু টেনে দিলাম। এবার ব্যাক যেটা আছে সেটার অ্যারোটা দেখেন এই দিকে আছে, তো ব্যাকটা যাবে ওই দিকে। তা ওই দিকে যখন আমরা টানবো, ওই যে বললাম যে জেড অ্যারোটা বাইরের দিকে থাকবে, তো এটা ভিতরের দিকে আছে, এটা বাইরের দিকে নিতে হবে। তাহলে বাইরের দিকে নিতে হলে এটাকে কি করতে হবে, এক্স ওয়াই এক্সিসে 180 ডিগ্রি দিতে হবে। তাহলে আমরা আর প্রেস করব, রোটেশনে যাব, ওয়াই এক্সিস দেখবো, এই যে ওয়াই এক্সিস, এখানে আমরা 180 ডিগ্রি দিয়ে দিচ্ছি। দেখেন এই যে এখন তীরটা বাইরে চলে গেছে। এখন আমি এটাকে টেনে এই যে একটু এইভাবে নিয়ে গেলাম, পরে মিলাবো, আপাতত চিনে রাখলাম। তাহলে এটা হয়ে গেল। এরপরে আমাদের রাইটটা যেটা দেখেন, রাইটটা আছে এইখানে, যদি তাকান তাহলে রাইটটা আছে উল্টা দিকে। তাহলে আমাদের এইটাকে কি করতে হবে, সঠিকভাবে নিতে হবে। তাহলে ওয়াই এক্সিস এটা 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি দিতে বলবো। তাহলে আমরা রাইটে ওয়াই এক্সিসে মাইনাস 90 ডিগ্রি দিলেই, এ দেখেন রাইটে যাবো, যেহেতু আমি রাইটের পার্টটা যদি দেখি তাহলে আমার হাতের ডান দিকে এটা চলে আসছে। তো এবার আমি এটাকে টান দিয়ে এভাবে নিতে পারি,
এই যে এখানে মানে আমার জেড অ্যাক্সিস, এই যে জেড অ্যাক্সিসটা এদিক থেকে নিয়ে আসবো, ওই যে মিলে গেল সব দিকে। যেদিকে মিলান সেই দিকেই আপনি এটাকে মিলাতে পারবেন। এই ধরেন এইভাবে এই, এরপরে রাইট লেফট রাইট, রাইটটা তো দিলাম, লেফটে হচ্ছে তাহলে পজিটিভ মান দেবো, তার মানে ওয়াই এক্সিসে শুধু 90 ডিগ্রি। এই যে এখানে লেখা আছে, টেনশনের কিছু নাই, এটা দেখে দেখে বসাবেন 90 ডিগ্রি ওয়াই এক্সিসে। তাহলে এবার এটাকে এই যে এদিক থেকে টেনে নিয়ে আসলাম উপর থেকে, এটা যেহেতু টপ ভিউ তাহলে এটা বাম, লেফট মানে এটা বাম, টপ ভিউ থেকে আমরা এই যে এটা বামের দিকে নিব, আর রাইট ভিউ রাইটটাকে ডানের দিকে নিলাম। এই যে এখানে দেখা যায় এটা টপ ভিউ যেহেতু, তাহলে এবার হিসাবটা এখান থেকে মিললো ভালো। এরপরে যেটা বলছে টপটা যেটা আছে এইটাকে এখানে বলছে এক্স এক্সিসে -90 ডিগ্রি, আর বটমটা এক্স এক্সিসে +90 ডিগ্রি। তাইলে আমরা টপটার এক্স এক্সিসে রোটেশন হয়ে গিয়ে এক্স এক্সিসে -90 ডিগ্রি দিলাম, ওকে। তাহলে এইবার আমরা এইখান থেকে যে এইখান থেকে যে কোনো একটা জায়গা থেকে এই যে উপরে উঠাই দিচ্ছি, এই যে উপরে উঠে গেল। তারপরে বটম যেটা আছে সেইখানে গিয়ে আমরা +90 ডিগ্রি দেবো এক্স এ, তাহলে এটা নিচের দিকে চলে আসবে, এই যে চলে আসলো না। দেখেন এইখানে কিন্তু আমাদের অলমোস্ট একটা 3D বক্স রেডি দেখতেছি আমরা, তাই না? কিন্তু এটার মাঝখানে গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমরা একটু মিলাবো। এই যে এখানে আসলে একটু জুম করলেই দেখবেন এই যে গ্যাপ আছে, দেখেন প্রত্যেকটা জায়গায় এই যে গ্যাপ আছে, এই গ্যাপটাকে এখন আমরা মিলাবো। এটা সিলেক্ট করে এখান থেকে এই যে এইখান থেকে এই যে এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে মিলিয়ে দিব, এই দাগগুলোকে মিলিয়ে দিব। অবশ্যই জেড এক্সিস ধরে, জেড এক্সিস তাহলে মোটামুটি আমাদের মিলে গেল সবগুলো এক্সিস। এখন আমরা এখান থেকে বের হয়ে এসে অন ভিউ একটা ভিউ করলাম, আর এখানে অ্যাক্টিভ ক্যামেরা আছে, আমরা অ্যাক্টিভ ক্যামেরা রাখতে পারি, অথবা আমরা এখানে কাস্টম ভিউ রাখতে পারি। তো কাস্টম ভিউতে আপনি হচ্ছে যা কাজ করবেন সেটা এখানে দেখতে পারবেন, আর অ্যাক্টিভ ভিউতে রেজাল্টটা আসলে আসবে। তাহলে এখন দেখেন আমি যদি অ্যাক্টিভ ক্যামেরায় যাই, দেখেন এখন কিন্তু এটা 2D দেখাচ্ছে, তাই না? তাহলে এখন আমরা এই 6টা পার্ট যেটা আছে সেই পার্টটাই আমরা কি করব, ঘুরাবো, দেখাবো, তাই না? তো আমি যদি একটা একটা করে ঘুরাই এইভাবে, তাহলে ওই একটা তো নড়ে যাবে এরকম। তাহলে এই জন্য আমরা কি করবো, এখান থেকে একটা নাল লেয়ার নিয়ে ওইটাকে প্যারেন্ট করে ওইটা দিয়ে কাজ করব। তাহলে সবগুলাকে সিলেক্ট করে নাল লেয়ারটার সাথে প্যারেন্ট করে দিলাম, তারপর নাল লেয়ারটা কি করলাম, 3D করে দিলাম। নাল লেয়ারটা 3D হলো। এখন আমরা নাল লেয়ারটাকে জাস্ট নিজের মতো নাম লিখে দিতে পারি, যে কন্ট্রোলার লিখে দিলাম। সো তাহলে এখন আমি যা কাজ করব সব নাল লেয়ারে করব। তাহলে আমি নাল লেয়ারে গেলাম, গিয়ে রোটেশনে আসলাম, আসার পরে এখন যদি আমি রোটেশন করি, নাও সি দেখেন, দেখেন এটা একটা পূর্ণাঙ্গ একটা বক্স হয়ে গেছে, জুসের বক্স। দেখেন আবার নিচের পার্টটা একটু গ্যাপ আছে, ওটা আমি ঠিক করে নিচ্ছি। এই দেখেন টোটালটাই এখন 3D, কিন্তু একদম 4টা পাশই দেখা যাচ্ছে, উপরে নিচে সবগুলো পার্ট দেখা যাচ্ছে, এবং এটা ঘুরতেছে একদম বক্সের মতো করে। ঠিক আছে, আমি আবার 4টা ভিউতে যাই। আমরা বটমের এই পার্টটা একটু মিলিয়ে নিই, বটমের পার্টটা আমাদের মিলে না, এই যে গ্যাপটা রয়ে গেছে, এই মোটামুটি সো মিলে গেল। এখন যদি আমি আবার ঘুরাই, এই দেখেন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ঘুরতেছে। এখন এইটার অ্যানিমেশন আমরা চাইলে খুব ইজিলি করতে পারি। যেমন আমরা প্রথমে ধরুন এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরুন যদি চাই যে একটু নিচের দিকে, বা এটা সেন্টারে আসে, ওকে, তাহলে নিচের দিকে দিতে পারি। তো আমরা পজিশন দিচ্ছি ধরেন 1 2 3 4 5 ফ্রেম পরে এটার পজিশনের অ্যানিমেশন হবে। সো এইখান থেকে 1 2 3 4 ফ্রেমে সেইখানে থাকবে, কিন্তু প্রথম ফ্রেমে সে থাকবে বাহিরে। তাহলে আমরা এটার সাথে
আরো দুইটা একটা ইফেক্ট দিব, তো এটাকে আমরা প্রথমে বাইরে দিলাম। ওকে, এরপর আমরা এটা রোটেশনে কাজ করব। ধরেন আমরা রোটেশনটা শুরু করব এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, ধরেন তিনটাই এখান থেকে এই পর্যন্ত সে ঘুরতে ঘুরতে আসবে সাপোজ। তো এইখান থেকে আমরা ধরেন প্রত্যেকটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এভাবে, আপনারা আপনাদের মতো একটু মান চেঞ্জ করে দিতে পারেন এই যেভাবে। এখন সবগুলা কিন্তু এই যে এরকম ঘুরতে ঘুরতে আসবে। দেখেন আপনি চাইলে আর একটু বেশি ঘুরিয়ে দিতে পারেন। এই যে চাইলে একটু বেশি ঘুরিয়ে দিতে পারেন, যে এরকম ঘুরতে ঘুরতে আসবে। এখন আমি এটাকে যদি সিলেক্ট করে F9 দিয়ে ইজি ইজ করে তারপর আমরা গ্রাফ এডিটরে একটু স্লো করে দিচ্ছি অ্যানিমেশনটাকে। লেটস সি, এই দেখেন একদম 3D একটা প্রোডাক্ট চলে আসলো। আপনি চাইলে এটাকে আরেকটু বেশি ঘুরাতে পারেন, এক্স এক্সিসটা। এই যে দেখেন দারুণ ভাবে এসে থামলো। এখন এই আসার পরে একটু এটা একদম ফ্ল্যাট ফ্ল্যাট লাগতেছে। আপনি চাইলে এটাকে একটু এইভাবে উপরে নিচে ডানে বামে একটু এদিক সেদিক করে দিতে পারেন। যেমন এইভাবে দাঁড়াইলো, একটু এইভাবে দাঁড়াইলো, দুইটা পাশ দেখা যাইলো। আবার একটু নিচের দিকে এই দাঁড়াইলো এইভাবে, তাহলে উপরেরটাও দেখা গেল। নাও যদি দেখি, এ দেখেন ঠিক আছে। সো এই অবস্থায় আমরা যদি চাই এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও আছে, আমরা এই ভিডিওটাকে যদি অ্যাড করার চেষ্টা করি, এটাকে রাইট ক্লিক করে আমি ফিটটা কম করে নিচ্ছি। যদিও গ্রিন স্ক্রিন আমরা তো রিমুভ করতেই পারি, গ্রিন স্ক্রিন আমরা তো জানি, তাই না? সো গ্রিন স্ক্রিনটা কাজ করার আগে আমরা রাইট ক্লিক করে টাইম থেকে, টাইম স্টেজ থেকে এটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। আমি এখানে 30% করে দিচ্ছি ফাস্ট, তখন একটু ফাস্ট হবে। ওই যে জুসের এটা, এই যে ধরেন এই আসলো, আসার পরে ওইটা ধরেন শুরু এই আসলো, এই এরকমটা। আচ্ছা প্রথম থেকেই থাকুক। এই যে দেখেন এটা লুপ আকারে চলবে। এখন আপনি এখানে লেখাটাকে দিয়ে দিতে পারেন আপনার মতো করে, ডিফারেন্ট ডিফারেন্ট। আপনি চাইলে এখন এটাকে এইখান থেকে ঘুরাতেও পারেন। ধরেন এই আসলো, এটার অ্যানিমেশনটা এখানে শেষ হলো, হওয়ার পরে এটা ঘুরবে ধরেন এখান থেকে এক ফ্রেম পরে, বা আপনি চাইলে এখান থেকে এতটুকু সময় পরে এইখানে ওয়াই এক্সিস যেটা আছে, এই যে এটা ঘুরবে সাপোজ। তাহলে এইখানে একটা ফাঁকা ফ্রেম বসান, তারপরে 10 ফ্রেম সামনে গিয়ে এখানে একটু ঘুরিয়ে দেন। এই যে একবার ঘুরে আসলো সাপোজ, এই যে একবার ঘুরে আসলো। এখন এইখান থেকে এতটুকু জায়গায় সে হয়তো ধাক্কা দিয়ে একটু বড় হতে পারে, বড় হয়ে ঘুরবে, এরকম হইতে পারে। ধরেন এইখান থেকে একটু ধাক্কা দিয়ে বড় হবে, এসে থামলো, ধাপ করে একটু পরে বড় হবে। তাহলে স্কেল মানে কাজ করছি 1:10 দিয়ে দিলাম, বা 120। তাহলে এখন বিষয়টা হলো কি, আসলো এইখানে 100 থাকবে। এই যে ধাক্কা দিয়ে বড় হয়ে গেল, তারপর একটু ঘুরলো। তো আমরা কিন্তু এরকম অ্যাড দেখি, আমরা চাইলেই কিন্তু এখন এইসব অ্যাড আমরা বানাইতে হবে। এটা যে কোনো, আপনি ধরেন মোবাইলের অ্যাড বানাবেন, সো মোবাইলের এরকম 6টা পার্ট আপনার নিতে হবে। তারপরে যদিও এটার একটা পূর্ণাঙ্গ অ্যাড আমরা দেখব যদি সময় হয়, তারপর আমি একটু বলে দিচ্ছি। আপনি ডান থেকে
ডিকম্পোজ করে একটাকে উপরে নিলেন, বাম থেকে একটাকে উপরে নিলেন, সেটা অন্য লুকে হইলো, উপর থেকে একটা নামলো সেটা অন্য লুক, আপনারা যেভাবে দেখেন, যদিও সেটা অন্য সফটওয়্যারের কাজ, তারপরও চাইলে এরকম ফেক এনভায়রনমেন্ট তৈরি করে পসিবল। এখন প্রত্যেকটা পার্ট কিন্তু ঠিক আছে, কোনো বানান উল্টা নাই, কোনো কিচ্ছু নাই। আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে এখানে আমরা নিতে পারি, যদিও বিষয়টা জটিল মতো প্রথমে মনে হবে, কিন্তু এই ভ্যালুটা যখন আপনারা বসাবেন একদম দেখে দেখে পার্টগুলো সুন্দর সুন্দর করে, আশা করি এটা ঝামেলার মনে হবে না। সার্চ দিয়ে যেরকম মোবাইল, আর যারা ডিজাইন করতে পারেন তারা নিজের মতো সুন্দর সুন্দর করে একটু ডিজাইন করবেন। এই যেরকম মোট কথা হচ্ছে মোবাইলের যে প্যাকটা থাকে সেই প্যাকের 6টা পার্ট অরিজিনাল, ভিতরে যা আছে এই যে ছোট ছোট ডিজাইন সেটা না। যেমন এই যে এই মোবাইলের এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা, এইভাবে 6টা পার্টওয়ালা একটা মোবাইলের প্যাকেট বা এরকম প্যাকেট, এগুলো খুঁজবেন, খুঁজে সেগুলোকে এরকম ফ্রন্ট ব্যাক রাইট লেফট টপ বটম করে সাজাবেন, সাজিয়ে পুরো এরকম কোন এক্সিসে কত মান হবে সেই মানটা দিবেন। দেওয়ার পরে এই যে এক্সিস গুলো আছে ক্লিক করলেই দেখবেন একটা এক্সিস আসে, এই যে এখান থেকে দেখেন আপনারা, আমি যদি এটা অ্যাক্টিভ ক্যামেরায় নেই, এই এখানে দেখবেন এই যে দেখেন এ ওয়াই, এটা জেড, এটা এক্স, তাহলে এই জেড এক্সিসে সবসময় ধরে টান দিবেন। এই যে আমি লিখে দিছি জেড অ্যারো অলওয়েজ উইল বি আউটওয়ার্ডস, মানে বাইরে থাকবে। আর একটা জিনিস হয়তো বা হতে পারে আপনাদের এই লুকটা বাসায় নাও থাকতে পারে, এটা টেনশনের কিছু নাই, এটা আমার এরকম আছে আপনাদের এরকম নাও থাকতে পারে, তো এটা টেনশনের কিছু নয়, ওই এক্সিস ধরে টানাটানি করবেন, এটার লুক হয়তো বা ডিফারেন্ট হতে পারে, সেক্ষেত্রে উপরে একটু চেঞ্জ করে দেখবেন, এইভাবে ক্লিক করলে এইভাবে হতে পারে। ঠিক আছে, সো এইটা আপনারা সুন্দর করে একটু এক্সপেরিমেন্ট করবেন, করলে এতদিন যা করছেন তার সাথে ডিফারেন্ট একটা মজা হবে, যে 2D সফটওয়্যারে একটা 3D লুকের বিষয় চলে আসে। তো ওগুলো তো আমি দিয়েই দেবো, এই হচ্ছে বিষয়। তো এবার আমরা রাউন্ড টাইপের বোতলের একটা ইফেক্ট দেখার চেষ্টা করি। রাউন্ড টাইপের বোতলে আসলে কি ধরনের কি করা যেতে পারে। এ একটা আছে, একটা এই বোতলগুলো আমি এখানে জাস্ট রেখে দিয়েছি কাজের জন্য। তো ধরেন আমি প্রথমে ওয়ানটা দিয়ে দেখাচ্ছি। নিলাম। তো আমাদের দুইটার কাজ হচ্ছে, আমরা যেখানে এটার কাজ করবো সেখানে আসলে এটা এভাবে প্লেস করে নিতে হবে। এই নিলাম। এখন মেইনলি এখানে 2D, ওই যে বললাম না, একটা ফেক এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। তো ওই ফেক এনভায়রনমেন্টটা তৈরি করার জন্য আপনাকে এখানে একটা ইলিউশন তৈরি করতে হবে যে এটা ঘুরতেছে। সেই ঘোরাটা আমরা আসলে বোতলটা ঘুরাইতাম না, বোতলটা তো জন্ম থেকে ও 2D, সো বোতলটা আসলে ঘুরাইতে গেলে ঝামেলা হবে। টেকনিকটা হচ্ছে আমরা স্টিকারটা বা লেবেলটাকে ঘুরাবো, বোতলটাকে করে দেবো প্যারেন্ট। সেক্ষেত্রে আমরা চলে যাব, এখানে লিখবো সিলিন্ডার, সিসি সিলিন্ডার। সিসি সিলিন্ডার লিখলে একটা ইফেক্ট চলে আসবে, ওইটাকে আমরা স্টিকার যেটা আছে সেটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করব, করলে এটা কিছু একটা হয়ে যাবে। সো যেটা হয়ে গেল সেইটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল প্যানেলে, সেখান থেকে দেখব রেডিয়াস আছে, সেখান থেকে আরো অনেক কিছু আছে, সেখান থেকে আমরা এই যেগুলোকে আমরা মোটা তাজা এরকম করা লাগে সেরকম করে নিতে পারবো। তো এখান থেকে পজিশন আছে, রোটেশন আছে, আপনি যা চান এখান থেকে করতে পারবেন। তো আমি দেখেন এক্স পজিশনে যেটাকে মুভ করলে এটা ডানে বামে মুভ হচ্ছে, আমি ওয়াই পজিশনে করলে এটা উপরে নিচে হচ্ছে, জেড পজিশনে করলে এই যেভাবে ছোট বড় হচ্ছে। তো আমার আসলে এই মুহূর্তে যেটা লাগবে সেটা আমি পারফেক্টলি করে নিচ্ছি। আমার এরকমটা একটু লাগবে, আর এটাকে আমি এই যে চ্যাপটা করে নিচ্ছি, একটু খানিকটা অ্যাডজাস্ট করে নিব নিজের মতো করে আর কি। আপনি এটা দিয়ে চাইলে একটু বড় করে নিতে পারেন। একটু বড় করে নিলাম আমি। এখন জাস্ট এটাকে যেখানে আমার বসানোর দরকার সেখানে আমি জাস্ট
মিলিয়ে বসিয়ে নিচ্ছে। এই মোটামুটি এটার উপরে বসিয়ে নিলাম। এখন এটাকে সিলেক্ট করে আমার লাইটিং এর কাজটা করতে হবে। ওই যে বললাম 3D তে আসলে লাইটিং এর বিষয়টা ইম্পর্টেন্ট। সো লাইটিংটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ইন্টেন্সিটি যা আছে লাইটিংটা, যেমন এই পাশটা আমার হচ্ছে কি দুঃখিত, লাইটিংটা এই পাশটায় আসলে আমার বোতলের উপর আছে, তো আমি লাইটিংটা এই পাশটাই রাখবো। ওই পাশটা রাখলে আসলে জিনিসটা ভালো লাগবে না। হাইট এগুলো আপনি যা চান, যেভাবে চান সেভাবে আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। ডিরেকশন কোন দিকে নেবেন, ঠিক আছে, যেদিকে চান সেদিকে এটা নিতে পারেন। তারপর আমি শেডিং একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, অ্যাম্বিয়েন্ট এই কাইন্ড অফ এরকমটা মোটামুটি একটা লুক চলে আসলে। এখন আমার মেইন কাজ হবে এই জ্যাম যেটা আছে সেটাকে আমি এটাকে একটা আরেকটার সাথে প্যারেন্ট না করে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা একটা নান লেয়ার নিয়ে কাজ করেন, ওইটা ভালো হয়। এখানে লিখে দেন কন্ট্রোলার দুইটাকে সিলেক্ট করে ওই দুইটাকে নান প্যারেন্ট করে দেন এই কন্ট্রোলারের সাথে। তো এখন আমরা কন্ট্রোলারের পজিশনে কাজ করব। তো এটা ধরুন 10 ফ্রেম পর অ্যানিমেশনটা শুরু হবে। সো পজিশনে কি ফ্রেম বসাইলাম 1 2 3, 40 ফ্রেম পরে এটা অ্যানিমেশনটা শেষ হবে। তো 40 ফ্রেমে সে এখানে এসে দাঁড়াবে। তো প্রথম ফ্রেমে সে থাকবে বাইরে এরকম, এই বাইরে বাইরে দেওয়ার আগে আমরা একটা কাজ করি, আমি একটু ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু নিচে নামিয়ে দিই যাতে অ্যানিমেশনটা একটু ডিফারেন্ট হয়। এই অ্যাঙ্করটাকে একটু নিচে নামিয়ে দিলাম এইভাবে কর্নারে। এখন 40 ফ্রেম সামনে গিয়ে কি ফ্রেম বসালাম, প্রথম ফ্রেমে এসে সে বাইরে থাকবে এরকম। এখানে রোটেশনের কাজ করব, হালকা একটু রোটেশনের কাজ করব। মানে এখানে সে 10 ডিগ্রি একটু বাঁকা হয়ে থাকবে, মাইনাস আচ্ছা 15 ডিগ্রি, মাইনাস 15 ডিগ্রি। দেন ওই ফ্রেমে সে হয়ে যাবে 0। তাহলে বিষয়টা এখন কি হলো, এই যে বাইরে থেকে এইভাবে আসবে, এইভাবে আসবে। তো এখন এটা তো একদমই ইজি, একদম ইজিলি আসতেছে না, তো এটাকে করব, স্মুথ করব। তার আগে এইবার এই যে আসতেছে, আসার সময় এই যে লেভেলটা ঘুরবে, ঘুরতে ঘুরতে আসবে। তো এই ঘোরার কাজটা আমরা ওই লেভেলের ইফেক্টটা যেটা দিলাম সেই ইফেক্ট কন্ট্রোল প্যানেলে কাজ করব। ইফেক্ট কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে দেখব রোটেশন আছে, বাকি সব অফ করে দেই, রোটেশন আছে। রোটেশনের মধ্যে দেখবেন ওয়াই রোটেশন আছে, ওই জায়গাটায় করবেন। আমি একটু যদি দেখাই, দেখেন এই যে ওয়াই রোটেশন, এই দেখেন আমার কিন্তু লেভেল ঘুরতেছে, বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং। তো লেভেলের ওই প্যারামিটারটায় ক্লিক করব, ওকে বসলো না। এখান থেকে ইউ প্রেস করলে এটা ইটা বের হবে কি ফ্রেমগুলো। তো এই গেলাম নেক্সট ফ্রেমে, এখানে বলে দিচ্ছি সে দুইবার ঘুরে যাও, একবার ঘুরে আসবে ধরলাম। নাও দেখেন এই যে এখন একটা আরেকটার সাথে মিলতেছে না, দুইটাকে আমরা কি করব, সিলেক্ট করে F9 দিয়ে ইজ করে দিলাম। এরপরে গ্রাফ এডিটরে গিয়ে আমরা এটাকে একটু স্মুথ করে দিলাম। এই এখন ওই বোতলের সাথে মিলানোর জন্য শুধু রোটেশনের ভ্যালুটাকে আরেকটু অ্যাডজাস্ট করে দেব, এই যে ঠিক আছে। আমি যদি এখানে দুইবার দিই তাহলে কিন্তু আমার বোতলটা মনে হবে দুইবার ঘুরে আসছে। একটু দুইবার দিয়ে দেখি, দুইবার দিলেও যদি ভালো লাগবে না, খারাপ লাগে না। সো নাও আমি যদি একটু লুপ আউট করে দেখাই আপনাদের, এই দেখেন এই ঘুরতে ঘুরতে এসে এটা দাঁড়াইলো। ওই যে একটু বাঁকা করে দিয়েছিলাম, বাঁকার কারণে একটু ডিফারেন্ট, ওই যে আর্ক প্রিন্সিপাল পড়ছিলাম যে সেটা আমরা অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, সিম্পল ট্রিক্স, কিন্তু মনে হচ্ছে বোতলটা ঘুরতে ঘুরতে এসে দাঁড়ালো। এটা নিচ থেকে আসতে পারে, উপর থেকে আসতে পারে।
এই কাজটা আমরা আরেকবার একটু যদি দেখার চেষ্টা করি। আরেকটা আমি নিচ্ছি, দেন আমি বোতল এটা নিলাম, লেভেল এটা নিলাম, দুইটাকে ছোট করে নিচ্ছি। এভাবে নিলাম। এখন মেইন কাজ হচ্ছে স্টিকারটাকে সিলিন্ডার বানানো। তাহলে সিসি সিলিন্ডার স্টিকার লেয়ারটা সিলেক্ট করে সিসি সিলিন্ডার ডাবল ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম। না এই যে এটাকে বড় করতে হবে, তো এইভাবে চাইলে বড় করতে পারেন, স্কেল দিয়ে বড় করতে পারেন, রেডিয়াস দিয়ে যেভাবে চান বড় করে নিতে পারেন, অ্যাডজাস্ট করে নিতে পারেন যেভাবে চান। আমি একটু এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নিলাম নিজের মতো করে। এই এখন এটাকে একটু শেডিং এ 3D এর ফিলটা আরো ক্লিয়ার করতে হবে। তাহলে আমি প্রথমে লাইটিং এ যাচ্ছি, ইন্টেন্সিটি এই যে দেখেন ওই দিকটা একটু, আপনি চাইলে ডিফারেন্ট দিকে করতে পারেন। এই যে দিলাম, আমার মনে হয় মোটামুটি এটাই লুকটা চলে আসছে 3D ফুল। সো নাও লেয়ারে যাব, নাল লেয়ার নিব, দুইটাকে সিলেক্ট করে নাল লেয়ারটাকে প্যারেন্ট করে দেব নাল লেয়ারের সাথে। এটাকে এই কর্নারে দিচ্ছি, দিলাম। নাও নাল লেয়ার এইটার পজিশনে কাজ করব। 10 ফ্রেম সামনে গিয়ে ধরেন পজিশনে ক্লিক করলাম, 1 2 3 30 ফ্রেমে কি ফ্রেম বসালাম, প্রথম ফ্রেমে এসে এটা বাইরে নিয়ে গেলাম। এটার রোটেশনও কাজ করব। প্রথম রোটেশনটা এবার এবার ধরেন এই এবার একটু ডিফারেন্ট করতে পারি। ধরেন এই আসলো, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসলো, ধরেন এই আসবে, এসে এখানে গিয়ে এইভাবে নামবে, একটু উল্টাভাবে আসলো। এবার এবার দুইটাকে সিলেক্ট করে কি করলাম, F9 দিলাম, গ্রাফ এডিটরে গেলাম, দুইটাকে সিলেক্ট করে এটা অ্যাডজাস্ট করে দিলাম সো লেটস সি। আচ্ছা এটা আবার বাইরে চলে আসছে ওই যে ইসের কারণে। আমরা পজিশনটাকে আর একটু চেঞ্জ করে দেই, পজিশনের মানটাকে একটু বাইরে দিই। সো এই যে নাও এখন খুব সুন্দরভাবে আসলো। আর আরেকটু মান বাড়িয়ে দিতে পারি রোটেশনের, 25 দিচ্ছি। লেটস সি, এই যে ডান। অথবা এইভাবে আসবে, এটা আসার পরে হয়তোবা আমরা এটাকে ধাপ করে নিচে পড়বে, এটা হইতে পারে এরকম। তাহলে আমরা এটাও করতে পারি, যেমন তাহলে এই দুইটাকে এভাবে টেনে দিতে পারি, এই এই যে ধাপ করে এরকম পড়লো, ঠিক আছে, এটা ডিফারেন্ট হইলো আর কি। সাপোজ পড়লো এটা। এবার এটা ঘুরতে ঘুরতে আসবে, তাই না? সো ঘুরতে ঘুরতে আসবে কোনটা, লেভেলটা আসবে। সো লেভেলটাকে সিলেক্ট করলাম, ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব, রোটেশন খুঁজবো, রোটেশনের মধ্যে আমরা ওয়াই রোটেশন যেটা আছে সেটা অ্যানিমেশনটা করব। সো কিফ্রেমে মানে স্টপ ওয়াচে ক্লিক করার সাথে সাথে ইউ প্রেস করলে এটার কিফ্রেমগুলো বের হয়। দেন যেই জায়গাটায় যাব সেই জায়গাটায় গেলাম, গিয়ে আমরা এখানে দুইবার দিয়ে দিলাম। এবার ধরেন দুইবার দিলাম, দুইটাকে সিলেক্ট করে F9 দিলাম, গ্রাফ এডিটরে গিয়ে স্মুথ করে দেব। সো লেটস সি, দারুণ ভাবে আসছে কিন্তু দেখেন।
দুঃখিত, আজকে আবার পুরো কাশিতে। সো প্লে দি দেখেন, দেখছেন এখন কিন্তু একটু ডিফারেন্ট ভাবে এসে থামলো। আপনারা চাইলে এটাকে আরো ইন্টারেস্টিং করতে পারেন টাইম নিয়ে। আসলে ক্লাসে তো সবকিছু ধরে ধরে এভাবে দেখানো পসিবল হয় না, নিজের একটা এক্সপেরিমেন্ট করলে। এটা কালার কারেকশন, তারপরে রোটেশন, অ্যানিমেশনের মানটা ওইটার চেয়ে আর একটু মনে হচ্ছে পারফেক্ট। এখন এইটা আসার পরে আপনি চাইলে আপনার লেখা টেক্সট অথবা এলিমেন্টগুলোর অ্যানিমেশন করে দিলে এটা ফুল পূর্ণাঙ্গ এটা প্রোডাক্ট অ্যানিমেশন হয়ে যাবে ডিফারেন্ট। তো আশা করি বুঝতে পারছেন 3D বিষয়টা। এই হচ্ছে বোতলটা, এই যে এখন পুরো ফিল হচ্ছে যে ঘুরতে ঘুরতে আসছে। একটা পাথ তৈরি করতে হয়, মোশন পাথ। ওই মোশন পাথটা 3D করলে ওইরকম 3D আকারে ঘুরবে আর কি। যাই হোক, আর আরেকটা জিনিস আপনাকে একটু বুঝতে হবে, সব অ্যাড যেমন ওই যে জুসের যে অ্যাডটার ভিডিওটা দেখাইছিলাম, এই যে এইটা কিন্তু অরিজিনালি বানানো। তো এইটা আমাদের পার্সোনালি, আমি সিনেমা 4D-তে ম্যাক্সে মায়াতে কাজ করি না, আমি ব্লেন্ডারে কাজ করি। তো ব্লেন্ডারে এটা বানানো যায়, এটা খুব আহামরি ব্লেন্ডারে কিছু না। ব্লেন্ডার এইভাবে বানিয়ে সেটাকে আপনি এই ব্যাক এন্ডে এরকম গ্রিন কালার দিয়ে রেন্ডার করতে পারেন। এখন কথা হইলো, আমাকে যদি কোশ্চেন করেন যে ভাই এইটা কেমনে বানায়, এটা আমরা বানাবো না আফটার ইফেক্টে, তাহলে সেইখানের অ্যান্সারটা আমার কাছে আপাতত না হবে। তো এরকম অনেক জিনিস আছে যেগুলো আসলে কোন সফটওয়্যার দিয়ে বানানো সেটা আগে বুঝে সেই সফটওয়্যার দিয়েই করতে হবে। যাই হোক, তারপরও যেটা বলছেন দেখাই দিই। প্রথমে হচ্ছে শ্যাডোর কথাটা বলছেন। শ্যাডোর কথাটা হচ্ছে এখান থেকে একটা নর্মালি এরকম একটা বৃত্ত নেবেন, ডিসিলেট করে বৃত্তটা কি দিবেন, ব্ল্যাক কালার দিবেন। বৃত্তটাকে ব্ল্যাক কালার দিবেন, এখান থেকে নেবেন গসিয়ান ব্লার। গসিয়ান ব্লার খুঁজবেন। সো গসিয়ান ব্লার যেটা আছে সেটাকে ডাবল ক্লিক করবেন, করে ব্লারের মান বাড়াই দিবেন। আর যদি একটু স্মার্টলি এইটাকে একটু স্মার্টলি হ্যান্ডেল করতে চান, তাহলে এখান থেকে নেবেন গ্রাডিয়েন্ট, রেডিয়াল গ্রাডিয়েন্ট। আর রেডিয়াল গ্রাডিয়েন্টের মাঝখানে দিবেন ডার্ক, মানে এটা লোকেশন থাকবে 50, মাঝখানে দুইটা দুই পাশে থাকবে আর কি, মাঝখানে থাকবে কালো, দুই পাশে সাদা। ডিরেক্ট শ্যাডো ইফেক্ট না, ওইটা ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো আর ব্রাশের শ্যাডো দুইটা আলাদা জিনিস ভাই। উনি যেটা বলছে ওটা হচ্ছে ড্রপ শ্যাডো, নিচে যেটা থাকে। এই মাঝখানে থাকবে হচ্ছে কালো, দুই পাশে ফাঁকা। তো এইবার আমরা এটাকে ব্লার অ্যাপ্লাই করে দিব, ব্লার অ্যাপ্লাই করে হালকা একটু ব্লার করে দেব। তারপর এটার চাইলে অপাসিটি একটু কমিয়ে দিতে পারে, এটার টি ফর অপাসিটি একটু কমিয়ে হালকা করে দিলাম। সো নাও সি, সেটা হয়ে গেল। স্কেলের মান দিয়ে আমি এটাকে ধরেন একটা পাশ করে নিচ্ছি। বেশি বড় হয়ে গেছে, এত বড় লাগবে না আমার, ছোট হলেই হবে। এটাকে নিচে দিয়ে দিলাম, এই তো শ্যাডো হয়ে গেছে। এখন এই শ্যাডোটা ওইটার সাথে মুভ করবে, আপনি এটাকে প্যারেন্ট করে দেন এই নালের সাথে। সো লেটস সি, এই দেখেন ওই যে শ্যাডোটা আসছে, কিন্তু আদতে শ্যাডো তো এরকম আসবে না, তাই না? কিন্তু আপনি চাইলে পজিশনে শুধু ওর পজিশনটায় কাজ করতে পারেন, শ্যাডো তো আর ওইরকম আসবে না। তাহলে প্যারেন্ট না করে শুধু পজিশনের কাজটা করতে পারেন। তাহলে নালের পজিশনে যাচ্ছি, নালের পজিশন দুইটাকে কপি করে ওর পজিশনে দিয়ে দিচ্ছি, পজিশন পেস্ট করে দিচ্ছি। সো লেটস সি, এটা আবার বাইরে চলে গেছে। ও এমনিতে নর্মালি এই যে এইখানটায় ওটা তো আর বাঁকা হয়ে আসবে না, তাই না? এটাকে এই টেনে আমরা একটু বাইরের দিকে নিয়ে যাই।
এটা অ্যাঙ্করটা একটু ঠিক করে দিই। ওকে, পজিশন বসাইলাম, এখান থেকে গেলাম এদিকে, এই জায়গাটা সে বাইরে থাকবে। এটাকে সিলেক্ট করে F9 স্মুথ, এই যে চলে আসছে। আর একটু অপাসিটি কমাই দিই, বেশ ভালোই লাগছে অপাসিটি, 25 করে দিচ্ছি। সো এই যে দেখছেন চলে আসছে। তো এইভাবে চাইলে করা যায়, এটা আসলে কোনো ব্যাপার না। আচ্ছা, আর হচ্ছে আমাদের ইয়া ভাই যেটা বলছেন ওটা একটু ফাস্ট ফাস্ট দেখে। সেটা হচ্ছে ধরেন যে কোনো অবজেক্ট, এরকম একটা অবজেক্ট আছে, এটা একটা বৃত্ত, এরকম। এখন এইটাকে আপনি কি করবেন, আপনি একটা লাইনের মধ্যে দিবেন। লাইন না দিয়েও আপনি চাইলে পারেন, 3D করে এটাকে ঘুরবে। এইভাবে একটা লাইন তৈরি করতে হবে। এখন এখন এই লাইনটাকে কিন্তু 3D বানাইতে হবে, অনেক কাহিনী আছে। তারপরে এটারে পাথে যেতে হবে, পাথের মধ্যে গিয়ে এটা পাথটাকে করতে হবে কি সিলেক্ট, মানে কপি, তারপরে বৃত্তর পজিশনে এসে যেখান থেকে আপনি ঘুরাবেন, এইখান থেকে ধরেন এইখানে এসে কি করতে হবে, পেস্ট করতে হবে কন্ট্রোল ভি দিয়ে। সো পেস্ট হয়ে গেল, যে দেখেন এটা এখন ঘুরতেছে, এই যে ঘুরতেছে, দেখছেন। ধরেন এইখানে এটা থাকবে না, সাপোজ এটা আর দরকার নেই, লাইনটা শুধু এটাই থাকবে সাপোজ। এরকম আরো অনেক বিষয় আছে, এটা একটা বিষয় দেখাইলাম। মনে করেন প্রজেক্টের দিন হয়তো বা এগুলো নিয়ে আলোচনা আরো বেশি হতে পারে। এই হচ্ছে বিষয়। তো বাসায় গিয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো, এগুলো একটু সুন্দর সুন্দর জিনিসগুলো একটু ট্রাই করেন, ঠিক আছে? একদমই সবাই হাল ছেড়ে দিচ্ছেন, এইটা খুব বাজে জিনিস, ট্রাই করেন, অ্যাটলিস্ট কিছু হলো ট্রাই করেন, হ্যাঁ।